মানে মানে আমি জানি না আল্লাহ কি মনে করেন, কারণ আল্লাহকে তো আমি জিজ্ঞাসা করিনি। কিন্তু আসলে এটা ভয়ঙ্কর বিভ্রান্ত এবং বিভ্রাটমূলক উচ্চারণ হবে। যারা শুদ্ধ আরবি জানেন, যারা বিশেষ করে জানেন, তিনি শুধু বাংলা দেখে কাউকে পড়তে বলবেন, দেখবেন যে তিনি কী করেন। এই জন্য মানে যদি কেউ ব্যবহার করতে চান, মিনিমাম ফনেটিক সিম্বলগুলো তারা নির্ধারণ করে ব্যবহার করেন। তাহলে দালটাকে শিখিয়ে দিবেন এবং বলবেন যে ছোট্ট একটা ফুল স্টপের মতো একটা বুন্দা যখন অন্তঃস্থর যখন নিচে হবে, তখন মনে করবেন যে এটা জালের উচ্চারণ হবে। নিচে একটা দাগ দিলে মনে করবেন যে এটা জায়ের উচ্চারণ হবে। বর্গীয় জয়ের উচ্চারণ তো সহজ, মানে জিমের উচ্চারণ বর্গীয় জ। আর আরেকটা বাকি থাকলো দোয়া। দোয়ার উচ্চারণটা বোঝানোর জন্য, যেমন জালিম আমরা যদি লিখি বাংলায়, এবং অন্তঃস্থ জ দিয়ে হয়তো উপরে একটা টান অথবা এমন কোনো আরেকটা ডিফারেন্ট কিছু, তাহলে এই সিম্বলগুলো যখন আমরা জেনে যাব আরবির সাথে মিলিয়ে, তখন আর সমস্যা হবে না। জি, লাস্টের শব্দটা আল ওযু, আত-তাওয়াদ্দু। আচ্ছা, আত-তাওয়াদ্দু আল ওযু একই অর্থ। আল ওযু মানে কি? অজু করা। আর আত-তাওয়াদ্দু মানেও অজু করা। আমার সাথে একটু বলেন, আনা আতাওয়াদ্দু, আনা আতাওয়াদ্দু, নাহনু নাতাওয়াদ্দু, আনতা তাতাওয়াদ্দু, আনতি তাতাওয়াদ্দাইনা, আনতি তাতাওয়াদ্দাইনা, হুয়া ইয়াতাওয়াদ্দু, হিয়া তাতাওয়াদ্দু। তাহলে আমি যেমন তাওয়াদ্দাইত ওয়ালা লা তাওয়াদ্দাইত, হাল তাওয়াদ্দাইত, আপনি কি ওযু করেছেন? কারণ ওয়াদিআ ইয়াদু এখানে এভাবে হবে না, এখানে তাওয়াদ্দা। যদি আপনি কাউকে প্রশ্ন করতে চান আপনি কি ওযু করেছেন, অথবা আপনি কি ওযু করবেন, অথবা সে কি ওযু করবে, তাইলে বলতে হবে হাল তাতাওয়াদ্দা। এই যে আনতা তাতাওয়াদ্দা, সেখানে আমরা আনতা উঠিয়ে দিয়ে বলবো কি হাল। হাল মানে কি? হাল তাতাওয়াদ্দা, আপনি কি ওযু করছেন, অথবা আপনি কি ওযু করবেন, তিনি কি ওযু করেছেন অথবা ওযু করবেন। হুয়া হাল হাল ইয়াতাওয়াদ্দা, হাল ইয়াতাওয়াদ্দা, হাল নাহনু নাতাওয়াদ্দা, আমরা কি ওযু করব? জি, সে কি আমার যদি তাহলে কি হবে? তাওয়াদ্দা, তাওয়াদ্দা মিন ফাদলিক, তাওয়াদ্দা, দয়া করে ওযু করুন। হ্যাঁ, তাওয়াদ্দা, তাওয়াদ্দা মিন ফাদলিক। তাআল নাতাওয়াদ্দা, অথবা তাআলু নাতাওয়াদ্দা, আসুন আমরা ওযু করি। যেমন আমরা পড়ছি এই সময় আজান দিল, তখন আমরা কি বলবো? তাআলু নাতাওয়াদ্দা, আসুন আমরা ওযু করি। তাহলে নাতাওয়াদ্দা শব্দের ইউজটা এখানে হয়ে যাচ্ছে। ইত্তাবিউ মানে অনুসরণ করা। যে কথা মানে কোন সময় যে যখন যে কথা উচ্চারণটা যে থাকে না, ইত্তাবিউ না, এটা শব্দের ফরম্যাট অনুযায়ী। যেমন তাওয়াদ্দাউ, এখানে কোনো জেন নাই। এখানে ওই যে লাস্টে একটা আমি গ্রামারের যে পোস্টার দেখিয়েছিলাম, ওখানে এগুলিকে বলা হয় বাব। বাব মানে ভার্বের বিভিন্ন ফরম্যাট, অন্তত পক্ষে সব মিলিয়ে 43 ফরম্যাটের বাব আছে। মানে প্রত্যেকটা ফরম্যাট আলাদা অন্যটার চেয়ে। যেমন তলাবা ইয়াতলুবু, হ্যাঁ, তারপরে বা আদিনা থেকে আমি আসি, আদিনা ইয়াদানা, আদিনা মানে অনুমতি দেওয়া, সেখান থেকে ইস্তাদানা মানে হচ্ছে অনুমতি নেওয়া। তাহলে ইস্তাদানা আরেকটা ফরম্যাট, কিন্তু এখানে অর্থ এসে গিয়েছে কি অনুমতি নেওয়া। আরবিতে এভাবে বিভিন্ন ফরম্যাট আছে, এটা ফাআলা দিয়ে বোঝাতে সুবিধা। যেমন ফাআলা ইয়াফআলু, ফাউলা ইয়াফউলু, ফাইলা ইয়াফউলু, ফাইলা ইয়াফইলু। হ্যাঁ, এভাবে অন্তত পক্ষে এর আছে 9টা ফরম্যাট। এরপরে আছে আফআলা ইউফইলু, যেমন আজাবা ইউজিবু, আজকে আমরা যেটা দিয়ে আফআলা ইউফইলু, ইস্তাফআলা, ইফতাআলা, ইফআওয়ালা, তাফাআলা, তাফাআলা ইত্যাদি। এরকম অনেকগুলো ফরম্যাট আছে। এই ফরম্যাট একটা ভার্বেরই 43টা ফরম্যাট, একটা ভার্বেরই 43টা ফরম্যাট। তবে একটা শব্দের সব ফরম্যাট নাও থাকতে পারে। যেমন তলাবা শব্দটা হয়তো 3টা ফরম্যাট থেকে ব্যবহৃত হয় এবং 3টা ভিন্ন অর্থ। কি সম্পূর্ণ গলির উপর ভিত্তি করে আসতেছে? সিগা, গমির মানে ওই যে
14 ভাগে ভাগ করা হয়েছে, সেটা আছে। ইরজিই এটা হচ্ছে রাজা ইয়ারজিউ থেকে। এখানে যে কেন উচ্চারণ আছে বুঝছি, আমি বলি রাজা ইয়ারজিউ, এটার জন্য আপনাদেরকে সরফ করতে হবে। দুটো গ্রামারের দুটো দিক আছে, একটা হচ্ছে নাহু আর একটা হচ্ছে সরফ। নাহুটা আমি মনে হয় একটু লিস্ট দিয়েছিলাম, কি মনে পড়ে না, যাই হোক। নাহুটা হচ্ছে বর্ণের শব্দের, বাক্যে ব্যবহৃত শব্দের শেষ অক্ষরের বাউল দিয়ে কথা বলি। নাহু বাক্যে, যেটাকে আমরা পার্টস অফ স্পিচ বলি, বাক্যে ব্যবহৃত শব্দের শেষ বর্ণে কি ভাওয়েলটা হবে, শেষ বর্ণে আগের বর্ণ না, কিন্তু শেষ বর্ণে কি ভাওয়েলটা হবে, এটা হচ্ছে নাহু। আর সরফ হচ্ছে শেষ বর্ণনা, আগের প্রত্যেকটা বর্ণ শেষ বর্ণ বাদ দিয়ে আগের সব বর্ণের মধ্যে কি ভাওয়েলগুলো হবে, এটা হচ্ছে সরফ। অতএব ভার্বের যে ফরম্যাটের কথা আমরা বললাম, এই ফরম্যাটগুলো হচ্ছে সরফ নির্ধারণ করে। সরফ অথবা সরফ নামক গ্রামারের এই পার্টে আলোচনা হয়। এবং যে আপনারা মিজানুল সাহেব হয়তো শুনে থাকবেন, হ্যাঁ, মিজানুল সাহেবের মধ্যে যে ফালা ফালা ফালু ফালাত ফালদা ফালনা ফালদা ফালদুন ফালতুন ফালতা ফালতুন ফালতুনা, তো ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা তাফআলু তাফআলানি ইয়াফআলনা তাফআলু তাফআলানা তাফআলুনা তাফআলিনা তাফআলানা তাফআলনা আফআলু নাফআল। এগুলো আমাদেরকে মুখস্থ করার তো ছোটো সময়ে এক নিঃশ্বাসে কতবার বলা যায়, এবং তার ফল তো দেখতে পাচ্ছি এখনও ঠিক ওইভাবে মুখস্থ আছে যেভাবে আমাদেরকে শেখানো হয়েছিল। তবে তখন হয়তো না বুঝে মুখস্থ করছি, আর এখন তারপরে বুঝি। তবে এটা কাজে আসে কোনো সন্দেহ নেই। এটা আপনি ওই যে understandquran.com-এর তারা অল্প 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 করে শেখায়। তারপরেও যদি কখনো এই যে প্রাথমিকভাবে একটা দুটো বই শেষ করার পরে দেখবেন যে অনেক শব্দগুলো আপনারা ক্যাচ করতে পারছেন, তখন সরফটা পড়লে বা নাহুটা পড়লে খুব দ্রুত বোঝা যাবে। আর শুরুতে গ্রামার পড়লে তখন কিন্তু গ্রামার পড়াটাই শেষ, আরবি আর শেখা হবে। তো যাই হোক, আমরা লাস্টের ইয়েটা একটু পড়ি আরেকবার। আনা ওয়াতাওয়াদ্দাউ, নাহনু নাতাওয়াদ্দাউ, আনতা তাতাওয়াদ্দাউ, আনতি তাতাওয়াদ্দাইনা, হুয়া ইয়াতাওয়াদ্দাউ, হিয়া তাতাওয়াদ্দাউ। তাইব, কায়েমাতুল কালিমাত রাকাম 7 পর্যন্ত আমাদের পরীক্ষার লিস্টটা থাকবে। হ্যাঁ, রাকাম 7 অর্থাৎ মিন ওয়াহিদ ইলা 7, মিন ওয়াহিদ ইলা 7। আচ্ছা, আর অ্যাসাইনমেন্টগুলো আপনারা মিনিমাম আগামী মানে এর মধ্যে না হলেও আপনারা 7ম অ্যাসাইনমেন্টটা পর্যন্ত জমা দেবেন। 7 নম্বরটা কি আছে দেখাচ্ছি। 7 নম্বরটা আমার মনে হয় আমি কি আলোচনা করেছিলাম, দিচ্ছেন না। আচ্ছা, ও আচ্ছা, এখানে এসে একটু ব্যস্ত হয়েছে, ঠিক আছে। তাহলে অ্যাসাইনমেন্টটা 6 নম্বর পর্যন্তই থাকুক, পরেরগুলো পরে পরীক্ষা নেওয়া হবে। ইখতিবার 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 জি, সেটা তো বালা, সেটা তো হচ্ছে বালা মুসুদ দিল পরীক্ষা। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিআসাইনমেন্ট। আচ্ছা, তাহলে 6 নম্বর অ্যাসাইনমেন্ট পর্যন্ত প্রত্যেকে জমা দেবে। আপনাদের জানা আছে কোনটা কোনটা আপনারা দিয়েছেন, দেননি, এখন প্রিন্ট করে দেবেন। অ্যাসাইনমেন্ট কিন্তু 11টা পর্যন্ত দেওয়া আছে। 7 নম্বর অ্যাসাইনমেন্টটা আমরা আজকে একটু দেখি। আচ্ছা, আল-ওয়াজিব আল-মানজিলি, আল-ওয়াজিব আল-মানজিলি, আল-ওয়াজিব, ওয়াজিব মানে কি? ওয়াজিব মানে ওয়ার্কের অর্থে ব্যবহৃত হয়, মানে যেটা বাধ্যতামূলক। আর ওয়াজিব তো আরবি শরীয়তের পরিভাষা। ওয়াজিব মানে যেটা করতেই হয়, অপরিহার্য। আর মানজিলি মানে হোম, মঞ্জিল মানে হোম। হ্যাঁ, মঞ্জিল যে বলি, মঞ্জিল মানে হোম বা রেসিডেন্স। আর মঞ্জিলি এখানে আসলে ইয়াটা
অ্যাডজেক্টিভের জন্য মানজিল ঘরের বোঝানোর উদ্দেশ্য, ঘরের কাজ বা হোম ওয়ার্ক। আরবিতে হোমওয়ার্ক থেকে বলা হয় আল ওয়াজিব আল মানজিল, আল ওয়াজিব আল মানজিল, এটাই যেখানে আছে আল ওয়াজিব আল মানজিল, হোমওয়ার্ক, আল ওয়াজিব আল মানজিলি, এই শব্দগুলো কিন্তু আপনাদের নিতে হবে, একদম মানে মনে রাখতে হবে আল ওয়াজিব আল মানজিলি। আচ্ছা, এখানে এসেছে কি তাআরুফ। তাআরুফ, তাআরুফ মানে কি বলেছি আমরা? আসুন সামান ইন্ট্রোডাকশন, পরিচয়, পারস্পরিক পরিচিতি। তাআরুফ, তাআরুফ পারস্পরিক পরিচিতি। যেমন বলা হচ্ছে ইয়া আব্দুল্লাহ হাদা বাসেম, ইয়া বাসেম হাদা আব্দুল্লাহ। আমরা কিন্তু এটা নিয়েছিলাম তাই না গত ক্লাসে। এখানে বলা হচ্ছে হাউওয়েল মানে পরিবর্তন করো, কামা ফিল মিসালাইন আত-তালিয়াইন। দুটো এই এক্সাম্পলের মধ্যে যেভাবে দেয়া আছে দুটো এক্সাম্পলে, সেভাবে বাকিগুলোকেও তুমি পরিবর্তন করো। যেমন এগুলোর উপরে কিন্তু আপনার ভয়েস আছে, আমরা কিন্তু শুনেছিলাম লাস্ট উইকে তাই না। এখানে যেমন আব্দুল্লাহ তিলমিদ, আব্দুল্লাহ তিলমিদ, আব্দুল্লাহ একজন ছাত্র, আব্দুল্লাহ এটা একটা নাম, আর তিলমিদুন, আব্দুল্লাহ তিলমিদুন, আব্দুল্লাহ তলেবুন, আব্দুল্লাহ ইজ স্টুডেন্ট। জি, তিলমিদুন, তিলমিদ মানে ছাত্র, এটা একটা শব্দ, আরবিতে একটা শব্দ। তলেবুন মানে শব্দ, তলেব মূল অর্থ হচ্ছে সিকার, এই জন্য তলেবের ইলম বলা হয় সিকার অফ নলেজ অথবা স্টুডেন্ট অফ নলেজ। সিকার অফ নলেজ, স্টুডেন্ট অফ নলেজ, দুটোই। আর কিন্তু যদি বলি আমি আপনার ছাত্র, তাহলে আনা তলেবু বললে হবে না, আনা তিলমিদুক। আমি একবার এই ভুলটা করে বসেছিলাম, মদিনায় যখন প্রথম বছর যাই তখন তো আর এই ব্যাপারে খেয়াল করি নাই যে তলেব, জানতাম তলেব মানেও ছাত্র, তিলমিজ মানেও ছাত্র। তা আমি বললাম এক ওস্তাদ ক্লাসে তো অনেক ছাত্র, ওনার সাথে আমি একটু কথা বলবো, একটু ইন্ট্রোডাকশনের প্রয়োজন। আমি বললাম যে শেখ আনা তলেবুক। বলছে ইশতাকুল, ইশতাকুল মানে কি বলছো তুমি? আমি বললাম আনা তলেবুক।